বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইর গ্রামে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে মোল্লা মুস্তাফিজুর রহমান ও শেখ রুহুল আমিন গ্রুপের মধ্যে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় হামলা হয়, যেখানে আহত হয়েছে নারীসহ ২০ জন। যে সভাপতি সদস্য যে গঠন হচ্ছে, এই গঠনটা নিয়ে হচ্ছে মূলত গ্যাঞ্জামটা সৃষ্টি হয়েছে। এই সভাপতি আমাদের হতে দেবে না। সদস্য তালিকায় মানে আমরা ছোটবেলা থেকে বিএনপি করি, এদের পরিবার আমার শ্বশুরের পরিবার, কিন্তু এরা চায় না যে আমাদের বিএনপি নামে থাকুক। এমনভাবে আমাদের উপরে অত্যাচার করার জন্য দীর্ঘদিন ধরে একেবারে আপনার মনে হয় আরও ১০-১২ দিন ধরে আমাদের উপরে হামলা করেছে, কিন্তু আমরা ঘর থেকে বেরোইনি, রাস্তায় তেমন যাইনি, তাই আমাদের মারতে পারিনি। কিন্তু অবশেষে যখন আমরা রাস্তা থেকে বেরোচ্ছি না, তাই আমাদের ঘরে এসে আক্রমণ করেছে। আমরা নিজেদের সেফ দেওয়ার জন্য না পেরে কিছু সময় যতটুকু পারিছি আমরা যান বাঁচানোর জন্য লড়িছি। তারপরে যখন না পারিছি বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঢুকেছি। যখনই বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে ঘরে ঢুকেছি, ঘরে আগুন ধরায় দিছে আমাদের সহ। তখন আমরা পিছনে এই দিক সেদিক দরজা খুলে খুলে ছেলে মেয়ে নিজেদের যান বাঁচানোর জন্য ঘর থেকে ফালালি। ওরা ঘরের ভিতরে যাবতীয় আমাদের যা ছিল, গহনা গাটি, সোনা দানা, টাকা পয়সা, একটা পরিবারে কত কিছু না থাকে, সব কিছু নিয়ে তারপরে টোটাল আমাদের বাড়ির ভিতরে অন্তত 60টা ঘরে আগুন ধরায় দিছে। প্রত্যেকটা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সে ঘরের ভিতরে একটা পোশাকও নেই যে পোশাকটা আমরা পরবো, আমাদের সন্তানদের একটা পোশাক পরাবো, এমন একটা পোশাকও নেই। আমরা তো যান বাঁচানোর জন্য যা লুকাইছি। আমরা তো আমার ভাসুর তালিম ভাইয়ের গ্রুপ করেছিল। আহতদের মধ্যে ৬ জনকে বাগেরহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় শেখ রুহুল আমিন সহ তাদের ৮ ভাইয়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। একটাই রিকোয়েস্ট, আমাদের এইটা ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দেবেন। তারা এক সরসার খেয়ে দিয়ে দেশে আর কোন সরসার আনিচ্ছে, সাধারণ মানুষজন নিরিবিলি থাকতে পারতেছে না। সাহেবের সমর্থক আমরা দীর্ঘদিন থেকে বিএনপি করি। আমরা তার ইসে থেকে বিএনপি করা থেকে তার দলের যার কারণে এই জের নিয়ে আমাদেরকে এই ৫-৭০০ লোক আমাদেরকে আহত করার জন্য, মারধর করার জন্য, ইট পাইকারে আগুন দিয়ে আমাদের খুব অত্যাচার করে। আমাদের আপনার দেশের জনগণ আমাদের বাঁচতে দেওয়া উচিত, আমাদের নিজেদের অধিকার পালন করা উচিত। আমরা নিজের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, এর সমাধান চাই। আমরা বাচ্চা ছিল, আমার বাসুরের বাচ্চারা ছিল, আমার শাশুড়ি ছিল বৃদ্ধ মানুষ, ৯০ বছর বয়স। সেই অবস্থায় এরা আগুন লাগাই দিয়ে চলে গেছে। তারা ভিতরে রয়েছে, বেরোতে পারিনি। আমার শাশুড়ির পুড়ে গেছে, আমার বাচ্চাকে গায়ে আগুন লাগিয়েছে, জ্বলছে গেছে। এটা কি কোনো মানুষ করে বলেন? বাচ্চারা ভিতরে রয়েছে, অন্তত বাচ্চাদের তো ছাড় দেওয়া উচিত। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারা তো ওই খুলনায় থাকে, চাকরি করে, এই বিদেশ থাকে, কি তারা পারি না কেউ। ২-৩ জন বাড়ি, তারা সেরকম মারামারিও করতে পারে না, সামনেও আজিল নেই। এত এই ক্ষয়ক্ষতি করে তুলে গেছে, ঘর তার দরাইয়ে ফোড়াইয়ে বিয়ে এখনো দলতিছে। ওই বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য শেখ রুহুল আমিন জানান, বুধবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে জেলা বিএনপির সভাপতি আকরাম হোসেন তালিমের সাথে কথা বলে বাড়ি ফেরার পথে কুলিয়াদাইর গ্রামের ভিআইপি মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ মোল্লা মুস্তাফিজুর রহমান গ্রুপের কর্মীরা তাদের উপর হামলা চালায়। এ সময় তার গ্রুপের কয়েকজন আহত হয়। অপরদিকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা মুস্তাফিজুর রহমান গ্রুপের নেতা মাসুম মোল্লা জানান, তাদের গ্রুপের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দিতে আসার পথে শেখ রুহুল আমিন গ্রুপের লোকজন বিকেলে তাদের উপর আবার হামলা চালায়। এতে আমাদের গ্রুপের ৫ জন আহত হয়।